হ্যালো গাইস, বুটকিস ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থ থাকাটা ভীষণ জরুরি গাইস। তো ফাইনালি আজ আমি নিয়ে এসেছি আমার ডেইলি ব্লগের পার্ট 2, মানে দ্বিতীয় দিন। আমি এই রুমটাতে আসার পর আজকে সকাল থেকে রাত অবধি কী করেছি সমস্তটা আজকের ডেইলি ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, মজাদার অনেক কিছু আজকে হয়েছে। তো আজ যা যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি তোমাদের আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমাদের এত ভালোবাসার জন্য আমি ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো লেটস স্টার্ট। সো গাইস, আজকে সকালটা শুরু হয়েছিল চা আর বিস্কুট দিয়ে। আর ঠান্ডার দিনে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে, সাথে ছিল কিছু ফল। আর আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, এর জন্য পোকোকে ফল দেওয়ার নাম করে নিজেই খেয়ে নিলাম। যাই হোক, এবার রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। একদিনেই আমি একেবারে লন্ডফন্ড করে ফেলেছিলাম রান্নাঘরটিকে। তো ভালো করে সব বাসন কুসনগুলোকে মাজলাম। আর এদিকে তো প্রচণ্ড মেঘ করেছিল। আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো ব্লগে এসে কে এত সাজগোজ করে, তো যেমন ড্রেসে ছিলাম তেমন ড্রেসে আমি ব্লগটা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তারপর খবরের পাতাটা পড়তে পড়তে চলে আসলো সবজি বাজার। তো ব্যাগ থেকে আমি ঝটফট করে সব সবজিগুলোকে বার করে সেট করে নিলাম। আর এখানে ছিল শসা, গাজর, মূলো, উচ্ছে, বেগুন, সমস্ত শীতকালীন ফসল। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না, আমিও তো ভালো রান্না করতে পারি না। তো ভাবলাম আজকে পুঁই শাকের তরকারিটা রান্না করে ফেলি। তো এর জন্য আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আর পুঁই শাক রান্না করার জন্য আমার কুমড়ো দরকার ছিল। আর কুমড়ো তো কাটতেই আমি পাচ্ছিলাম না, ছুরিটা দিয়ে অনেক চেষ্টা করার পর, কষ্ট করার পর এই কুমড়োটাকে ফাইনালি আমি কেটে ফেলেছি। তো কারা প্রথমবার কুমড়ো কাটতে এমন প্রবলেম হয়েছে, আদৌ কি ঠিক কাটলাম জানি না, তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। যাই হোক, কুমড়োগুলোকে ছোটো ছোটো পিস করে নিলাম, আলুগুলোকে কেটে নিলাম। আর ইউটিউব দেখে আমি কিছু মশলাও দেখে নিয়েছিলাম। আর ইউটিউবের জয়, কারণ আপাতত এই কুমড়ো আর আলু কুমড়োর পুঁই শাকটা রান্না করার জন্য আমি কিন্তু ইউটিউব দেখেছিলাম। আর ঝটফট সেইভাবেই আমি রান্নাটাও করে ফেলেছি। তো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে দিই। তো আজ আমি ভাতের সঙ্গে কিছু সবজি ভাজা খাবো। তো তার জন্য ফার্স্টে আমি কড়াইতে সবজি ভাজাগুলো করা স্টার্ট করলাম। ফার্স্টে করেছিলাম বেগুন ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, সাথে ছিল পটল ভাজা, অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই ভাজাগুলো কেমন হয়েছে। তো দেখো, ফাইনালি আমি কিন্তু খুব সুন্দর করে ভাজাগুলো করে ফেলেছিলাম। আর একটা প্লেটে 5 রকমের ভাজাটাকে সাজিয়েও নিয়েছিলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো পুঁই শাকের রেসিপিটা। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাওনি, ফটফট একটু সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের এত সাপোর্ট আর ভালোবাসার জন্যই তো আমি রেগুলার ব্লগ নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আমার ডে 2। তো কড়াইতে তেল দেওয়ার পর তেজপাতা আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে ফার্স্টে তো ইউটিউব দেখেছিলাম, কিন্তু রান্না করতে গিয়ে আমি একদমই ভুলে গেছিলাম যে কি দেখেছি। তারপরে নিজের মতন করে আবার স্টার্ট করে দিলাম। তারপরে কি করলাম দেখো, আলু আর কুমড়োগুলোকে ভালোভাবে মশলাগুলোর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। একটু ভাজা না হতে হতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া মাত্র অপূর্ব একটা সেন্ট এসেছিলো। আর এর মধ্যে আমি এইটা রান্না করতে করতে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে ঢেলে দিলাম পুঁই শাকগুলোকে। আর এটা কিন্তু আমার জীবনে প্রথমবার পুঁই শাক রান্না, জানি না কেমন হবে। তো তোমরা দেখতে থাকো, ফাইনালি আমি খেয়ে তোমাদেরকে বলবো এটা কেমন হয়েছিল। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু লবণ, আর একটু হলুদ। আর আমি রসুন খেতে ভালোবাসি, তাই রসুনের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই দেখো, আমার ফাইনালি পুঁই শাকটা খেতে দুর্দান্ত ছিল গাইস। তো এখন শীতকাল আর আমার শরীরটা অতটা ভালো নেই, এই জন্য আমি এখন কিছু স্যালাড খাবো। এর জন্য আমি শসাগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম। আর বাইরে ছিল অনেক ছোট ছোট পাপিস, তো তাদের জন্য আমি অনেক খাবার দিয়েছিলাম। তো সেটা ব্লগে দিতে আমি একদমই ভুলে গেছি। এবার রুমটাকে সাফ করার পর আমি চলে যাচ্ছি স্নান করতে। আর ঝটপট স্নান করে আমি চলে আসবো আমার স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি আমার রুমে চলে এসেছি। এবার করবো আমি আমার স্কিন কেয়ার। তো তোমরা জানো আমি এখন ইউজ করছি নেভিয়া সফট ক্রিমটা, কারণ এখন শীতকালে মুখটা খুব টান ধরে। আর ভেসলিনটা আমি ইউজ করি বডিতে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এখন কি ইউজ করছো। তো তোমরা সবাই জানো যে আমার আরেকটা চ্যানেল আছে ইন্ডিজিনাস বিউটি, যেখানে 55K সাবস্ক্রাইবারও আছে। তো আমি তাদেরকেই বলতে চাই যে সেখানে আমি সবসময় স্কিন কেয়ার ভিডিওগুলো করে থাকি আর সবসময় জেনুইন জিনিসগুলো শেয়ার করি। আর এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, বেঙ্গলি ব্লগ, এই জন্য আমি এখানে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্নান করার পরে, সিঁদুর পরার পরেই আমি শুরু করে দিই পুজো করা। তো এটা তো আমার যেহেতু ফ্ল্যাটে ছোট একটা রুম, তো সেখানে আমি আমার ঠাকুরটাকে রেখেছিলাম। আর পুজো দেওয়ার পর আমি আর পুকো মিলে একটুখানি খেলে নিলাম। আর সাথে নিয়ে আসলাম ফুল, গোলাপ। আর গোলাপের গন্ধে কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে। আর বিকেলবেলা আমি শাড়ি পরেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, বললাম পাপিসদের জন্য ছোট ছোট ডগির বেবি ছিল, তো তাদের জন্য খাবার আনতে গেছিলাম। আর নিজের জন্য কিছু কিনতে গেছিলাম। তো চলে এসেছি সুপার মার্কেটের সামনে।
তো তোমরা দেখতে পারো এটা হচ্ছে মোর আর শপিং মল। তো এখানে দেখো সমস্ত কিছু খাবারের জিনিস রয়েছে, চকলেট, অনেক কিছু। আমি প্রচুর জিনিসপত্র এখান থেকে কিনেছি, ঘরে থাকার মশলা থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে আইসক্রিম অ্যান্ড সফট ড্রিঙ্কস, আর অনেক ছোট ছোট চকলেটও কিনেছি, নাগেটস কিনেছি যা আমি 5 মিনিটের মধ্যে হয়ে যায় এমন জিনিস নিয়েছি যাতে বাড়িতে লোকজন আসলে ঝটপট আমি তাদেরকে কিছু একটা করে দিতে পারি। তো যাই হোক, শপিং করার পর যখন আমি রুমে আসলাম তখন দেখলাম যে তোমাদের দাদাভাই আমার জন্য একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে পিৎজা, ডমিনোজের পিৎজা। তো গাইজ ফার্স্ট টাইম আমি এই হার্ট শেপের পিৎজাটা খেলাম, আর সত্যি বলতে আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল, একেবারে যে খারাপ তা আমি বলবো না। আর এটা ছিল মাশরুম পিৎজা, এর উপরে ছোট ছোট মাশরুমও ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। তো এর সাথে ছিল একটা আইসক্রিম, যেটা কিন্তু একদম অরিও বিস্কুটের মতন খেতে লাগছিল, আর খেতেও কিন্তু অসম্ভব ছিল। তোমরা কিন্তু চাইলে বাড়িতেও পিৎজা বানিয়ে খেতেই পারো, একদম দোকানের মতনই হয়ে যায়। তো রাতে আমি বেশি কিছু রান্না করেছিলাম না, রুটি আর হচ্ছে তোমার আলু ফুলকপির তরকারি করেছিলাম, যেহেতু ফুলকপি শীতকালীন একটা ফ্রুট আর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো বেশি কিছু আমি আজকে করব না। তো রাতে আমি তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করছি। আর রাত্রেবেলা বই পড়ার পর আমি চলে এসেছিলাম ঘুমানোর জন্য। তো এটা হচ্ছে আমার 10 মশারি, তোমরা কমেন্ট করে জানিও। তো গাইস, যেহেতু আমি ঘরে রয়েছি এর জন্য দেখো নর্মাল ড্রেসে আমি রয়েছি। তো তোমরা কমেন্ট করে বলবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।